মফস্বল শহরে বাপ মা মরা এতিম ছেলে বড় হয়েছে দাদা দাদির সংসারে। আজ আর তারা কেউই বেঁচে নেই। সহায় সম্বলহীন এতিম ছেলে অনেক কষ্টে এমএ পাশ করে, কিন্তু চাকরির দেখা নেই। যদিও পাড়ায় মেধাবী ছেলে হিসাবে তার একটা সুখ্যাতি হয়েছিল, কিন্তু কোনো কাজে লাগেনি সেই সুনাম। সবাই ভেবেছিল জজ ব্যারিস্টার হবে। শেষ পর্যন্ত চাকরির বয়স শেষ হবার মাত্র কয়েকটা দিন আগে অনেক দূরের মফস্বল শহরে ফ্রি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হিসাবে একটা চাকরি হয়। নতুন জায়গায় রেধে খেয়ে আর লোকজন ম্যানেজ করে চাকরি করতে গিয়ে প্রতিদিন মুখোমুখি হতে হয় নিদারুণ সব বাস্তবতার সঙ্গে। দেখতে থাকুন সামনে। আজ তোমাদের জীবনের এক নতুন অধ্যায়ের প্রথম পৃষ্ঠা খুলছে। পড়াশুনো কেবল বইয়ের অক্ষর শেখা নয়, এটি মানুষ হওয়ার পথ শেখা। যদি কখনো ভুল করো, ভয় পেও না, সাহস করে আবার চেষ্টা করবে, কারণ সাহসীরাই একদিন সফল হয়। সত্য কথা বলবে, ন্যায়ের পথে চলবে আর অন্যকে সাহায্য করবে, এটাই একজন মহান মানুষের গুণ। জীবনের মানেটা যে কি, অনেক চলেছি পথ মানে বুঝিনি। এক কাপ চা দিন। যতজন চা খেয়েছে সবাই নাম করেছে। আপনি নতুন চাকুরি নিয়ে এসেছেন এই এলাকায়, বাচ্চা পড়াচ্ছেন, এইটাই আপনার কাজ। স্কুলের যাওয়ার পথে রাস্তার শেষ বাড়ি নিয়ে আপনার এত আগ্রহ আমরা ভালোভাবে নিতে পারছি না। এলাকায় নতুন আপনি এসেছেন চাকুরি করতে, এত কথা কেন বোঝাতে হবে আপনাকে? আমার বই আমার সঙ্গে আছে, আমি যাব। দেখেছি এক দুঃখিনী মাকে ওই বাড়িতে, শুনবো তার কথা। কে তুমি বাবা? পথ ভুলে আসছো? না মা, পথ ভুলে আসিনি। তাহলে এলে কিভাবে? ওরা তো কাউকেই আসতে দেয় না। আমি এখানকার ফ্রি প্রাইমারি স্কুলের নতুন সহকারী শিক্ষক। আমার পরিচয় পরে বলছি। আপনি মা, আপনার কথা বলুন। কেন প্রভাবশালীরা আপনার বাড়িতে কাউকে আসতে দিতে চায় না? বলে পুরো বাড়ি। কি বলবো বাবা, এই যে বাড়িটা দেখছো, সেটা একসময় এই এলাকার এক উজ্জ্বল জলজলে বাড়ি ছিল। সময়ের বিবর্তনে অনেক কিছু পাল্টে যায়। তুমি বাবা যখন এসেই পড়েছ, সব বলবো তোমার। খুব সাজানো গোছানো আর সুখের সংসার ছিল বাবা এইটা। এই যে বিবর্ণ বাড়িটা দেখছো, যাকে লোকে পোড়ো বাড়ি বলে, এটা ছিল এই মফস্বল শহরের মধ্যে একটা নান্দনিক বাড়ি। সুখের অনেক স্মৃতি বাবা, কোনটা ছেড়ে কোনটা বলবো। মনে পড়ে বাপ ছেলের বন্ধুর মতো একসঙ্গে চলা। ঘরে তেমন কিছু নেই বাবা যে তোমাকে খেতে দেব, একটু পানি খাও বাবা। একদিন ছেলেটা আমার অনেক সুখ আর জৌলুসের আশায় দালাল ধরে ইউরোপের পথে পা বাড়ায়। 2 বছর পার হয়ে গেল, কোনো খবর পাইনি তার। শুনেছি সাগর পাড়ি দিতে গিয়ে নাকি। আর বলতে পারবো না বাবা। গ্রীষ্মের এক দুপুরে আমার স্বামী হার্ট অ্যাটাকে চলে যায় না ফেরার দেশে। কেউই নেই দুনিয়ায় আমার। সমাজপতিরা একে একে সব কিছু গ্রাস করেছে আমাদের। বাবা, তুমিই বলো, কেন বারণ করবে না তোমাকে এই বাড়িতে আসতে? তোর সঙ্গে প্রথম দেখা আজ, তাও বলি, তুই আমার হারিয়ে যাওয়া খোকা বাবুটা হয়ে যা না রে বাপ। আমারও যে কেউ নাই রে মা। আশা করি শুনতে পাচ্ছেন। আমি আপনাকে বলছি, আর চিৎকার করে বলছি। এই গল্পের প্রয়োজনে
একটা মা তার ছেলেকে পেয়েছে, আর ছেলে পেয়েছে তার মাকে। বিত্ত বৈভব আর অনেক সুখের আশায় এতটা ঝুঁকি নিয়ে সংসারের বাকিদের ঝুঁকিতে ফেলে এভাবে চলে যাওয়াটা কতটা ঠিক? যেমনটা দেখছেন আমাকে, সমাজ আর সংসারে টিকে থাকাটা এমনিই কঠিন। তাই একটাই আকুতি, না বলে এইভাবে চলে যাবেন না কাউকে ফেলে, জলাঞ্জলি দেবেন না নিজের সুস্থ চিন্তাকে, করবেন না কাউকে অসহায়। একদিন চলে যেতে হবে, মিলিয়ে যেতে হবে ক্রমশ, এটাই বাস্তবতা। তারপরেও কথা থেকে যায়, কথা থেকে যায়।